পরিস্থিতির সঙ্গে আমরা মেয়েরা সব কিছু মানিয়ে নিতে পারি। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমি রুমা, আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের বারটি বৃহস্পতিবার, ঘড়িতে এখন সেই 7:30 বাজে। তো তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করলাম। তো এই যে বন্ধুরা, ঘুম থেকে উঠে কিন্তু বাসি কাজ যা যা ছিল সব কিছু শেষ হয়ে গেছে। শেষ করে এই যে আজকে বেশ রোদ উঠেছে, একদম ভোর ভোর থেকেই দেখছি আজকে এত পরিমাণে রোদের তেজ। তাই ভাবলাম যে আজকে একটু সৃজনের ঘরটা ডাস্টিং করব। তো তাই লেগে পড়লাম মা আর ছেলে মিলে ঘর পরিষ্কার করার জন্য। ছেলে বলতে ওই যে ছেলে একটু হাতে হাতে একটু এগিয়ে দিচ্ছে আর কি। তো যাই হোক, এই যে দেখলে সমস্ত যা যা বিছানার মধ্যে ছিল সমস্ত কিছু রোদ দিয়ে দিলাম, দিয়ে এই যে ম্যাট্রেসটাকে বার করে এই যে রোদে দিয়ে দিলাম। তো এই যে ম্যাট্রেসটাকে অনেক দিন হলো রোদ দেওয়া হচ্ছে না, তো তাই আজকে একটু রোদ দিয়ে দিলাম। তারপর এই যে আলনার বক্সটা, এখানে না অনেকগুলো কৌটো আছে, তো এই এলোমেলো হয়ে আছে। তো যেহেতু এই জায়গাটা খুব বেশি একটা প্রয়োজন পড়ে না, তাই হাতও লাগে না। তো তাই ভাবলাম যে না, আজকে একটু জায়গাটা একটু পরিষ্কার করি। তো এই যে সমস্ত কৌটোগুলো বার করে তারপর ভালো করে মুছে আবার সুন্দর করে গুছিয়ে কৌটোগুলো জায়গাটা রেখে দিলাম। তো এই যে ঘরের সঙ্গে সঙ্গে যদি সমস্তটাই পরিষ্কার করা হয় তাহলে দেখবে ঘরটাও দেখতে ভালো লাগে। তো সবসময় দেখবে অনেকগুলো জায়গা আছে যেগুলো আমাদের প্রত্যেক দিন হাত লাগে না, তো সেই জায়গাগুলো পরিষ্কার করা হয় না। তো আজকে যেহেতু পরিষ্কার করছি, তো ভালো করে সমস্ত ঘরটাকে একদম পরিষ্কার করে নিচ্ছি। তারপর এই যে খাটটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর খাটের যে এই গ্রিলগুলো আছে এখানেও না প্যাকেটটা এখনও লাগানো আছে, তো প্যাকেটটাকে ছিঁড়ে নিই। তো এখন ভাবছি প্যাকেটটাকে না ছিঁড়ে দেবো, কারণ অনেক জায়গায় প্যাকেটটা ছিঁড়ে ছিঁড়ে গেছে, তাতে না একটু ধুলো লেগে আছে, বলতে ধুলো ঢুকে গেছে। তো তার জন্য এগুলো তো আর প্যাকেটটাকে না ছিঁড়লে ধুলোগুলোকে পরিষ্কার করতে পারবো না। তো যাই হোক, তো জানলাটাকেও একটু ভালো করে মুছে নিলাম। তো এই যে তো এখন খাটটাকে ভালো করে মুছে নিলেই, জানো তো বন্ধুরা, আজকে যে এই ধুলোবালির কাজ করছি, আজকে যে আমার কি অবস্থা হবে এক ঠাকুরই বলতে পারে। তোমরা তো জানো আমার অ্যালার্জি আছে, আর অ্যালার্জির মধ্যে তো ধুলো বালি একদম ঘাটা নিষেধ। কিন্তু তাও কি করার আছে বলো বন্ধুরা, পরিস্থিতির সঙ্গে তো আমাদের মানিয়ে নিতে হবে। আর যেহেতু নিজের সংসার, তো যতই শরীর খারাপ হোক নিজের কাজগুলো কিন্তু নিজেকেই করতে হয়। জানো তো বন্ধুরা, বিয়ের আগে না আমার মাসিমণি আমাকে বলতো ওটা করিস না, ওটা করিস না, তোর শরীর খারাপ হয়ে যাবে। তো বিভিন্ন কাজ আমিও করতাম না, যে কাজটাতে আমার শরীর খারাপ হবে, যে এই কাজটা করলে আমার শরীরটা খারাপ হয়ে যাবে, তো এই কাজটা না করতাম না। কিন্তু দেখো, পরিস্থিতির সঙ্গে আমরা মেয়েরা সব কিছুই শিখে যাই, সব কিছু বাধ্য হয়েও আমাদের করতে হয়। এই যে বিয়ের আগে কত কিছু মেনে চলতাম, কত কিছু করতাম না, বা ভাবতাম যে না এটা করলে আমার শরীর খারাপ হবে, বা এই জিনিসটাতে আমার অসুবিধা হবে, ওই জিনিসটা এড়িয়ে যেতাম। কিন্তু এখন করে আর এড়িয়ে যেতে পারি না। নিজের সংসার, নিজের ঘর, যতই শরীর খারাপ থাকুক, যতই অসুবিধা থাকুক, নিজেরটাকে নিজেরই করতে হয়। কারণ আমাকে পেছন থেকে এসে কেউই কোনো সাহায্য করে দেবে না, যে আমি যে কারোর উপরে ডিপেন্ড করে থাকবো যে থাক সেটা পড়ে করে দেবে আমাকে, এরকমও কেউ নেই। তো আমারটা তো আমাকেই করতে হবে। তাই দেখো, যতই অসুবিধা হোক, অসুখ বিসুখ যাই থাকুক, সময় মতন কিন্তু নিজের ঘরের কাজটা নিজেকেই করে নিতে হয়। এত শরীর খারাপ হবে আজকে আমি জানি। দেখো, যে আজকে আমি এই যে কাজগুলো করছি ডাস্টিংয়ের, এই কাজগুলোতে আমার আজকে খুব ক্ষতি হবে, খুব শরীর খারাপ করবে, তাও দেখো করতেই হচ্ছে, আর আমি বাধ্য সেই কাজগুলো করতে। তো এটাই আমাদের মেয়েদের জীবন, যা কিছুই বলি না কেন যে করব, মেয়ে থাকতে আমাদের জীবনটা যেরকমই থাকুক, কিন্তু বিয়ের পর কিন্তু আমাদের জীবনটা একদম বদলে যায়, ঠিক না বন্ধুরা? এবার হাউস ওয়াইফই বলো কিংবা বলো যে যারা চাকরি করে তারার ক্ষেত্রেও কিন্তু সেম। যারা বিয়ের আগে চাকরি করে তারা কিন্তু মার উপরে ডিপেন্ড করে চলে যায়, মা আমার ওই কাজটা করে দেবে। কিন্তু বিয়ের পরে কিন্তু তারা সেই কাজটা না, নিজের কাজটাকে নিজে করে রেখে তারপরে ওদের কর্মক্ষেত্রে বের হয়।
তো হাউসওয়াইফ বলো কিংবা চাকরি করা বলো, যেই বলো, কিন্তু মানে বিয়ের পর একদম আমরা বদলে যাই, পরিস্থিতির শিকার হয়ে যাই, নিজেকে নিজে পাল্টে নিতে আমরা বাধ্য হই। তো যাই হোক বন্ধুরা, অনেকগুলি কথা তোমাদের সঙ্গে বললাম। এটা আমাদের মেয়েদের জীবন, আমাদেরকে এভাবেই চলতে হবে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আমাদের মেয়েদের স্বভাবের মধ্যে পড়ে, কারণ এলোমেলো অগোছালো এগুলি আমরা পছন্দ করি না। কতক্ষণে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরটাকে একদম ফিটফাট ঝলমল করে নেই, ঠিক না বন্ধুরা? তো দেখো, বিয়ের আগে কিন্তু এগুলি একদমই পছন্দ করতাম না, দেখতাম মা করতো, মা পরিষ্কার পরিচ্ছন্ন একা হাতে সব কিছু করতো। কিন্তু দেখো এখন আমি হয়ে গেলাম মা, আমি এবার ঘরের গিন্নি, আমি এবার সমস্ত কিছু হয়ে গেছি। সত্যি আমাদের জীবনের গল্প একদম কখনোই শেষ হবে না, মানে যত বলি ততই মানে কম হবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে বক বক করতে করতে কিন্তু এদিকে আমি অনেকগুলি কাজ করে নিয়েছি। তো দেখতে পেয়েছো সৃজনের ঘরটা একদম কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি, একদম একদম জানলা দরজার থেকে দেখে সমস্ত কিছু ভালো করে একদম ঝেড়ে মুছে নিয়েছি। কারণ অনেক দিন ধরে ওর ঘরটার যে জানলা দরজাগুলো এগুলো মোছা হচ্ছে না। তো বইয়ের টেবিলটার আজকে গোছালাম না, কারণ বইয়ের টেবিলটা একটু অনেকগুলো বই এগুলো নামাতে হবে, তুলতে হবে, তো তার জন্য বইয়ের টেবিলটা ধরলাম না। আর বইয়ের টেবিলটা বেশি দিন হয়নি আমি পরিষ্কার করেছি, তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম, তো তাই আর বইয়ের টেবিলটাকে ধরিনি। তো বইয়ের টেবিলটা যেমনটা তেমনই আছে। তারপরে এই যে বিছানার চাদরটাকে না ভালো করে ঝেড়ে নিয়েছি, কারণ ওই যে বিছানাগুলো তো ঝেড়েছি, জালনা পরিষ্কার করেছি, তো তার জন্য ধুলো পড়েছে। তো বেডশিটটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে তারপরে এই যে চলে এসেছি ছোটো যাকে লাউয়ের ডগা কেটে দেওয়ার জন্য। তো ওকে লাউয়ের ডগা কেটে দিয়ে তারপরে এই যে আবার ঘরে আসলাম। তো কিছুটা কাজ ছিল সেটা করে নিয়েছি, করে দেখো কত সুন্দর লাগছে। এইরকম ফিটফাট মানে ঘর থাকলে দেখতে কতটাই ভালো লাগে না, ঠিক না বন্ধুরা? আর আমরা মেয়েরা তো সব সময় একদম ফিটফাট যাতে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটাই পছন্দ করি। আর এই যে বন্ধুরা, এখন চলে এসেছি ঘরগুলোকে মোছার জন্য। তো সমস্ত ঘরগুলিকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম, তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ভালো করে ঝাড় দিয়ে এই যে এখন চলে এসেছি মুছতে। আর জানো তো বন্ধুরা, আজকে না ঘর মুছতে আমার এতটা মানে ক্লান্ত লেগেছে, 3 বালতি জল এনে তারপর না ঘরটা মুছেছি। ওই যে ধুলোগুলো পড়েছে তাতে না এত পরিমাণে ঘরের মধ্যে মানে নোংরা হয়েছে, যদি তোমাদেরকে জলটা দেখাতে পারতাম যে এই যে ঘর মোছার, তাহলে তোমরা হয়তো মানে বুঝতে পারতে। মানে এত পরিমাণে আজকে ঘর থেকে, বিশেষ করে সৃজনের ঘরটার থেকে ধুলো বের হয়েছে। জানি না ওর ঘরটার মধ্যে এত ধুলো কোথা থেকে আসে, মানে দেখো ওর ঘরটা কিন্তু একদম সবার পেছনে, কিন্তু তাও ওর ঘরটার মধ্যেই বেশিরভাগ ধুলোটা থাকে। তো কি করার আছে বলো, আমি তো সবসময় মানে চেষ্টা করি ওর ঘরটা পরিষ্কার করার, কিন্তু তাও ওর ঘরের মধ্যে ধুলোটা বেশি থাকে আর কি। তো যাই হোক, তো এই যে এখন একে একে 3 বালতি জল পাল্টিয়ে এই যে হাত দিয়ে ঘরটা মুছে নিয়েছি। আর আমি তো তোমাদেরকে আগেও বলেছি আমি হাত দিয়ে ঘর মুছতেই বেশিরভাগ ভালোবাসি, আমার এই ফোম দিয়ে ঘর মুছে একদম পছন্দ হয় না, তাই আমি ফোম দিয়ে ঘর মুছি না। তবে যতদিন পারি, অনেকে আবার বলে যে হ্যাঁ এখন করো, সময়ে মুছতে হবে। তো হ্যাঁ, সে কথাটাও ঠিক, সময়ে হয়তো করতে হবে, এখন করছি, গায়ে লাগছে না ঠিক আছে, কিন্তু সময়ে হয়তো ফোম দিয়েও মুছতে হবে, কারণ এখন যেহেতু শরীরে শক্তি আছে তো তাই করছি। তো এমনও দিন আসবে শরীরে শক্তি থাকবে না, তখন আমার হয়তো ফোম দিয়েই ঘরটা মুছতে হবে। তো যাই হোক, দেখো বন্ধুরা কি করার আছে, পরিস্থিতির সঙ্গে সব কিছু। তারপর বন্ধুরা দেখো, ঘর দুয়ার মুছে চান করে মানে পুজো দিয়ে নিয়েছি। তো পুজো দিয়ে তারপর কিন্তু রান্নাবান্নাটা শেষ করে নিয়েছি, কারণ তোমাদের সঙ্গে কিন্তু আমি মাঝখানে আর কোনো ভিডিও শেয়ার করিনি, কারণ এতটা মানে তাড়াহুড়ার মধ্যে ছিলাম, কারণ ঘড়িতে কিন্তু মানে 9:30 10টা বেজে গেছে আজকে রান্না করতে এসেছি। তো তাই আর তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করিনি, তো ঝটপট করে রান্নাটা শেষ করে নিয়েছিলাম। তো এখানে রান্না করেছিলাম, কালকে যে গুঁড়ো মাছগুলো এনেছিলে সেগুলো তো তোমরা দেখেছিলে, আমার মেজো দেওয়ার দিয়ে গেছে ছোটো মাছগুলো, তো সেগুলো একটু সরষের দিয়ে চচ্চড়ি বানিয়ে নিয়েছি। আর করেছি কয়েকটা পুঁটি মাছ ভাজা। আর তো তোমরা দেখতেই পেলে যে কালকের সমস্ত তরকারি আছে, তো এইগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে।
তো তার মাঝে কিন্তু তোমাদের দাদাভাই চলে এসছে, তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করেও চলে গিয়েছে। তো সেই সমস্ত মানে অনেকটা সময় মাঝখানে কেটে গেছে, আমি আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি। তো এই যে এখন দেখো ঘড়িতে কিন্তু প্রায় 1টার মতন বাজে। তো এই যে ঘরের তো এই যে রোদের থেকে ম্যাট্রেসটাকে নিয়ে আসলাম, এসে এই যে ভালো করে বেডশিটটাকে পেতে বিছানাটাকে সুন্দর করে পেতে নিলাম। পেতে হাত মুখ ধুয়ে এই যে বসে পড়েছি দুপুরের খাবার নিয়ে। এই দেখো, তারপর বন্ধুরা এই যে তোমাদের সঙ্গে এখন দেখা করছি সেই বিকেলবেলা। তো এই যে বিকেলবেলা দেখো, ওই দিন যে বড়ই আচার বানিয়েছিলাম, তো এই আচারটা দেখো সৃজনে প্রায় অর্ধেক খেয়ে নিয়েছে, ও একা একা শেষ করে নিয়েছে। আমি কিন্তু এখনও একটুও বড়ইয়ের আচার খাইনি। তো এই যে আজকে ডিবিটা বার করে দেখি প্রায় অর্ধেক শেষ করা হয়ে গেছে। আমার সোনা ভাই আয়া পড়ছে বাড়ি। হাইকো হাইকো হাইকো, হাই, আই লাভ ইউ কই দাও, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। দুই হাতে দেখাও, দুই হাতে দাও, দুই হাতে আই লাভ ইউ দেখাও। এ এমনি নিরে ভাই। তারপর বন্ধুরা বড়ইয়ের আচার খেয়ে এই যে যেমনি শুনতে পেয়েছি সোনাবাই এইমাত্র বাড়িতে এসেছে, তো ঝটপট করে চলে গেলাম সোনাবাইয়ের বাড়িতে। সোনাবাইয়ের বাড়িতে গিয়ে ভাইকে নিয়ে আসলাম, কারণ ভাই যে এতদিন ধরে নেই, আমাদের তো সবার মনটা এত খারাপ লাগছে। ও তাই যেমনি খবরটা পেয়েছি যে সোনাবাই বাড়িতে চলে এসছে, তো তাড়াতাড়ি করে ওর বাড়িতে চলে গিয়েছি, গিয়ে ওকে নিয়ে আসলাম। নিয়ে অনেক সময় ওর সঙ্গে কাটানো হয়েছে বন্ধুরা। তো তারপর এই যে রাতের রান্না নিয়ে চলে আসলাম। তো সন্ধ্যার মধ্যে আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তারপর এই যে একদম ডাইরেক্ট রাতের রান্না নিয়ে তোমাদের সামনে আসলাম। তো এই যে এখন রাতের রান্না করছি একটু চিকেন, কারণ দিনের কিন্তু এত তরকারি আছে, তার মধ্যেও কিন্তু দেখো এখন নিয়ে আসছে চিকেন, তো তাই এখন এটা রান্না করছি। তো এই যে সমস্ত কিন্তু কাটাকাটি করে তোমরা দেখতে পেলে আমি কিন্তু এখানে মাংসটা বসিয়েও দিয়েছি। তো এই যে এখন কিন্তু প্রায় মাংসটা হতে চলছে। তো এই যে ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে, তো আজকে আর আলুগুলোকে ভাজেনি, একদম ডাইরেক্ট আলু মানে সহিত মাংস কড়াইতে দিয়ে দিয়েছি। অন্যদিন তো আমি একটুখানি ভেজে দেই, তো আজকে আর ভাজলাম না, কারণ একটু তাড়াহুড়ার মধ্যে আছি, তাই আর ভাজাভাজি করলাম না। তো এই যে এখানে কিন্তু মাংস ভাজা করে তারপর ঝোল দেওয়া হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি তার মধ্যে গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। তো এই যে বন্ধুরা দেখো রান্নাবান্না কমপ্লিট করে সমস্ত কিছু গুছিয়ে চলে এসেছি। এখন রান্নাটা আজকে তাড়াতাড়ি কমপ্লিট করেছি, 7:45 বাজে রান্না টান্না সমস্ত কিছু কমপ্লিট করে তারপর দেখো শাড়ি পরেছি, ঠোঁটে একটু লিপস্টিক লাগিয়েছি। তো তার কারণ হলো মানে আমি তো একটা ফেসবুকেও মানে আমার একটা চ্যানেল আছে, তো সে ফেসবুকে তো কাজ করতে হলে একটু লাইভ ভিডিও করতে হয়, তো তার জন্য একটু সাজগোজ করেছি। তো মানে এত মানে যতদিন ধরে মানে কাজ করছি ফেসবুকে, তো আমি কখনো লাইভ ভিডিও করিনি। তো সবাই বলছে যে লাইভ ভিডিও করতে হয়, না হলে চ্যানেলের ক্ষতি হয়, তো জানি না সমস্ত এত কিছু, তো অনেকেই বলছে, তো তার জন্য আজকে লাইভ ভিডিও করব। তো তার জন্য দেখো একটু সাজগোজ করেছি। তো 8টার সময় লাইভে বসবো। তো যাই হোক সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিও। তো যে বন্ধুরা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে যা যা তরকারি এগুলো আছে, তো সবগুলো ফ্রিজে রেখে দেব। তো আর ভেবেছিলাম আর কিছুটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আর হয়ে উঠলো না। তোমাদের দাদাভাইকে তো ভিডিও নিতে অ্যাড করা যায় না, তো তার জন্য আর বলতে পারো মানে খাওয়া দাওয়ার কিছুই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো তোমাদের দাদাভাই বাড়িতে চলে আসলে কিন্তু আমি আর ভিডিও করতে পারি না। তো এখন কিন্তু রান্না করে আস্তে আস্তে চুপ করে করে কথা বলে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। তো যাই হোক, তো চলো এগুলো সমস্ত কিছু গুছিয়ে নিই, আর গুছিয়ে তারপর সকালবেলা অবশ্যই দেখা হবে আবারও, কালকে নতুন সকাল নতুন দিন নিয়ে। তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে অবশ্যই তোমরা পাশে থেকো, আর তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও করার অনেকটা উৎসাহ দেয়। তো চলো বন্ধুরা টাটা, শুভরাত্রি জানিয়ে ভিডিওটা শেষ করলাম।